শত্রু দমন করার নকশা। যারা শত্রুকে দমন করতে চান, শত্রু দমন করার জন্য বিভিন্ন কবিরাজের পিছনে ঘুরতেছেন, অনেক টাকা পয়সা খরচ করতেছেন, শত্রু দমন করতে পারেন নাই। তো আপনাদেরকে বলবো যে শত্রুর শরীর যদি বন্ধ থাকে বা শত্রু যদি দূরে থাকে, তাহলে কি এই কাজটা ধরবে? হ্যাঁ, এই কাজটা শত্রু পৃথিবীর যে প্রান্তেই থাকুক, শত্রুর শরীরে যদি 500 তাবিদও থাকে শরীর বন্ধের জন্য, তারপরেও এই বিদ্যাটা গিয়ে লাগবে। শত্রু একেবারে মধ্যে চিরতরে শেষ হয়ে যাবে, এটা মাত্র 24 ঘন্টার মধ্যে। এটা অত্যন্ত পাওয়ারফুল একটা নকশা। আমার উপরে নয়, আপনি এই নকশাটার উপর আপনি বিশ্বাস রাখেন। বিশ্বাস রেখে যদি আপনি কাজ করতে পারেন, আমি যে নিয়ম বলবো নিয়ম মাফিক যদি আপনি কাজটা করতে পারেন, আপনি শতভাগ ফলাফল পাবেন। এটা আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে করেন না কেন। তো বিশেষ করে এই কাজটা করার জন্য অনেক কিছু নিয়ম কানুন আপনাকে পালন করতে হবে। তো আসলে এই সবগুলা জিনিস কিন্তু নিয়মের উপর নির্ভরশীল। তো এইগুলা কাজ অনেকে প্রশ্ন করে, ভাই এগুলা কাজ কি আসলে হয়? তা আমি তো করলাম, হইলো না। ভাই আপনি নিয়ম মানেন নাই। আপনি যদি নিয়ম মানতে পারেন, আপনার কাজ শতভাগ হবে। কারণ আপনার প্রাথমিক যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে অনুমতি নেওয়া। আপনি যে গুরুর বিদ্যাটা দিয়ে কাজটা করবেন, মনে করেন আমার বিদ্যা এটা সিদ্ধ করা আমার, তো আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজটা শুরু করবেন। এবং কাজটা যেবার আমি করতে বলবো ওইবারে করবেন। এই কাজটা করার নির্দিষ্ট সময় হচ্ছে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন। এই কাজটা করার ক্ষেত্রে আসনটা আপনাকে কিভাবে সাজাইতে হবে, এই আসনটা সাজানোর ক্ষেত্রে 7টা মোমবাতি লাগবে, এবং 7 প্যাকেট আগরবাতি লাগবে, 1 কেজি দুধ লাগবে। ঠিক আছে? এবং তার পাশাপাশি আপনার ধূপ নিবেন। ধূপ নিবেন, আগরবাতি তো অবশ্যই লাগাবেন, এবং তার পাশাপাশি গোলাপ জল ছিটায় নিবেন। নিয়ে তারপর মতো গোসল করে পাক পবিত্র হয়ে তারপরে এই কাজটা করতে বসবেন। তো কাজটা করার জন্য কিছু সামগ্রী জিনিসপত্র দরকার আছে। তো এইগুলো জিনিস যদি আপনি সংগ্রহ না করেন, তাহলে তো আর আপনার শত্রু দমন করতে পারবেন না। তো এমনও কাজ আছে যে আপনি পরিশ্রম করতে চান না, আপনি সহজে শত্রুকে শেষ করতে চান, তাহলে তো আর হবে না ভাই। কারণ মানুষের জীবনটা এতটা সস্তা নয় যে আপনি হুট করে চাইলেন আর শেষ করে ফেললেন। মানুষের যে শেষ করতে গেলে কিন্তু অবশ্যই একটা নিয়ম মাফিক দায়িত্ব হয়। তো আপনি এই নিয়মটা আপনি অনুসরণ করেন, শতভাগ আপনার শত্রু দমন হবে। তো প্রথমত আপনি একটা শিং মাছ ম্যানেজ করে নেবেন। একটা শিং মাছ নেবেন। তার পাশাপাশি একটা লেবু নেবেন। শিং মাছ নিয়ে, আপনি শিং মাছটা জ্যান্ত, অবশ্যই জ্যান্ত নিতে হবে, এবং লেবু নিতে হবে। নিয়ে আপনাকে 3টা নকশা অঙ্কন করতে হবে শত্রু দমন করার জন্য। উপরে শত্রুর নাম, নিচে শত্রুর বাবার নাম সুন্দর করে লিখে নেবেন। নামটা অবশ্যই আরবিতে লিখবেন। ঠিক আছে? নামটা লেখার পরে আর অবশ্যই কালি হিসেবে যে জিনিসটা ব্যবহার করবেন, আপনারা এই কালি হিসেবে কাম সিঁদুরের সাথে আপনারা কস্তুরী আপনারা যোগ করবেন। কস্তুরী এবং কি কাম সিঁদুর দুইটা মিশ্রিত করবেন, গোলাপ জল দিয়ে মিশ্রিত করে নিয়ে তারপর আপনারা এটাকে লিখবেন নিম গাছের ডাল দিয়ে কলম বানায় তারপরে এই নকশাটাকে অঙ্কন করবেন। তো কাজটা করার সময় কিন্তু তাড়াহুড়া করবেন না, কারণ অনেকে তাড়াহুড়া করতে গিয়ে কিন্তু ভুল করে ফেলেন, নকশা ভুল লিখে ফেলেন। তো এই ভুলটা করবেন না। তো যাই হোক, তারপরে নকশাটা অঙ্কন করে আপনারা করবেন একটা কলা গাছের মধ্যে। আপনারা যাবেন, কলা গাছের সামনে যাবেন। বিশেষ করে নকশাটা অঙ্কন করে আগে লেবুটার ভিতরে নকশাটা ঢুকায় নেবেন। একটা নকশাকে কালো সুতা ধারা পেঁচায় লেবুর মধ্যে ঢুকায় নিয়ে, এই লেবুটাকে ভালো করে একটা লাল কাপড় দিয়ে পেঁচায় নিয়ে কলা গাছের ভেতরে গর্ত করে ওই গর্তের মধ্যে ওই লেবুটাকে আপনারা ঢুকায় দিয়ে আসবেন। এবং দ্বিতীয়ত আরেকটা নকশা অঙ্কন করে ওইটাকে কি করবেন, ভালো করে পলিথিন দিয়ে ভালো করে পেঁচায় নিয়ে ওইটাকে ভালো করে লাল সুতা দ্বারা বেঁধে শিং মাছের গলার মধ্যে বেঁধে শিং মাছটা জ্যান্ত অবস্থায় নদীতে বা পুকুরে ছেড়ে দিবেন। তো বিশেষ করে এটা গেলো দ্বিতীয় পর্ব। এবং তৃতীয় পর্বে আপনাকে যে কাজটা করতে হবে, এই নকশাটা আরেকটা নকশা অঙ্কন করবেন। আরেকটা নকশা অঙ্কন করে একটা মাটির পুতুলের মধ্যে ভরবেন। মাটির পুতুলের মধ্যে ভরার পরে আপনি এটাকে শ্মশান ঘাটিতে যাবেন। শ্মশান ঘাটিতে গিয়ে যেখানে মরা পোড়ানো হয়, ওই জায়গাতে ওই তৃতীয় পুতুলটাকে আপনারা ফেলে দিয়ে আসবেন। তো এই 3টা ধাপের কাজ যদি আপনি করতে পারেন, শত্রু যত বড় শক্তিশালী হোক না কেন, শত্রু পৃথিবীর যত বড় শক্তিশালী হোক না কেন, 24 ঘন্টার মধ্যে মারা যাবে, 100% গ্যারান্টি। তো এখানে এছাড়াও মধ্যে বেশ কিছু কাজ আছে। এই কাজগুলোর মধ্যে যেমন আপনাকে বলছি যে গরুর মাংসটা খাওয়া যাবে না। আপনি যখন কাজটা করবেন এর 24 ঘন্টা আগে থেকে আপনাকে গরুর মাংস বর্জন করতে হবে। গরুর মাংস খাওয়া যাবে না। এবং কি বিশেষ করে আমিষ জাতীয় খাবারকে আপনাকে একদম বর্জন করে নিতে হবে। বর্জন করে নিয়ে তারপর আপনাকে এই কাজটা করতে বসতে হবে। তো এইভাবে যদি আপনি কাজটা করতে পারেন, শতভাগ ফলাফল পাবেন। এবং স্ত্রী সহবাস তো করাই যাবে না। এই কাজটা করলে, বান্নের কাজটা করলে স্ত্রী সহবাস আপনার 3 দিন পর্যন্ত স্ত্রী সহবাস করতে পারবেন না। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওতে লাইক করবেন। এবং বান মারা কাজে যাদের সমস্যা হয়, বুঝতে অসুবিধা হলে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা ভয়েস মেসেজ করে আপনারা নিয়ম জেনে নিতে পারেন। এবং কাজটা করাতে চাইলেও আমরা ডিজিটালের মাধ্যমে এই কাজটা আমরা করে দেবো, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।